দেখুন রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি আম সন্দেশ। একটু ঠান্ডা হলে পরে এটা দেখছেন কি সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে পরে আপনারা একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, ফ্রিজে রাখার পর তারপর পিস পিস করে কেটে সার্ভ করবেন। মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার চলে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? এখানে খুব বৃষ্টি হচ্ছে, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে আমি আপনাদের একটা খুব লোভনীয় রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন কি দেখাচ্ছি আমি। আজকে আমি আপনাদেরকে আম সন্দেশ করে দেখাবো। দেখুন আমি 1 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। ছানাটাকে এখন আমি জল ঝরতে দেবো, জল ঝরুক, তারপর আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি। কী কী নিয়েছি? একটা গোটা আম নিয়েছি, আমগুলোকে কেটে নিয়েছি এরকমভাবে স্লাইস করে। আর আমি যে ছানাটা কাটলাম 1 লিটার দুধের, সেই ছানাটাকে আমি জল ছড়িয়ে এই গ্রাইন্ডারে মিক্সার জারে দিয়েছি আর কি। তার সঙ্গে দিয়েছি চিনি অ্যাড করেছি, আর করেছি এলাচ। এটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব। তাহলে আমি কি কি দিলাম, আম কি কি নিয়েছি দেখুন, আম, ছানা, চিনি, এলাচ। এবার এটাকে আমি পেস্ট করে নিই। এখন আমি জারেতে এবার পেস্টটা করে নিই। হয়ে গেছে, পেস্টটা আমার হয়ে গেছে। এটা আমি ঢেলে দিলাম। গ্যাস অন করে নিয়েছি। আমি এবার ছানা পেস্টটা দিয়ে দিচ্ছি। করতে হচ্ছে, কারণ পরিষ্কারভাবে আসছে না বলে হাত একটু ইউজ করতে হচ্ছে। আমি নাড়তে থাকি। এবার আমি এই জারের মধ্যে আমি এবার আমটাকে দিয়ে দেব। এই যে আমটা আছে সেই আমটা দিয়ে দেব, আমটাকে পেস্ট করে নেব। আমটাকে আমি
যাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন আমের পেস্টটা হয়ে গেছে, এটা দিয়ে দেবো যার মধ্যে। দেখাই কেমন হচ্ছে, দেখুন কেমন হচ্ছে। এইভাবে নাড়তে হবে, সমানে নিয়ে যেতে হবে। আর এলাচের গন্ধ হচ্ছে, অপূর্ব হয় খেতে। এই আমের সময় এই আম সন্দেশটা অপূর্ব হয় খেতে। চটজলদি বানানোও যায়, কোনো ঝামেলা নেই। বাড়িতে দুধ থাকলে ছানা কেটে নিলেন, ছানার জল ছড়িয়ে নিলেন, একটু গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারেতে একটু ছানাটাকে পেস্ট করে নিলেন, তার সঙ্গে চিনি আর এলাচ পেস্ট করে নিলেন, আর আমটাকে পরে তারপরে পেস্ট করে নিলেন। দিয়ে নাড়তে নাড়তে ছানাটাকে প্রথমে নাড়বেন, তারপরে একটু নাড়া হয়ে গেলে তারপরে আমটাকে দিলেন। দেখবেন অপূর্ব খেতে হবে এই আম সন্দেশ। এই সময় যদি বাড়িতে কোনো গেস্ট আসে, চটজলদি আপনি বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর খেয়ে বলবে এটা একটা অন্যরকম স্বাদ, অন্যরকম মিষ্টি। দেখবেন একবার খেয়ে, তারপর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আম সন্দেশ। আর নাড়তে হবে কিন্তু যেন দলা পাকিয়ে না যায়। মোটামুটি আমার রেডি একদম। একটা টিপস দিচ্ছি আপনাদের, যখনই আপনারা বাড়িতে ছানার মিষ্টি করবেন, যদি সন্দেশ করেন, তখন কিন্তু ছানার জল ছড়িয়ে দুধ ভিনিগার দিয়ে ছানাটাকে, এই দুধটাকে আপনারা ছানা করে নিলেন। দিয়ে আপনার জল ছড়িয়ে তারপর ওটাকে গ্রাইন্ডারে পেস্ট করবেন, হাতে নয় কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করলে পরে কিন্তু খুব ভালো পেস্ট হয়, খুব ভালো। দিয়ে আপনারা সন্দেশ করতে পারেন, দেখবেন খুব ভালো হবে। কোনো দানা বাঁধবে না, দানা হয়ে থাকে সেই দানাটা হবে না গ্রাইন্ডারে করলে পরে। একান্তই যদি না থাকে কারো বাড়িতে, তখন হাতে করবেন, তাহলে গ্রাইন্ডারে করতে পারেন। আমি এরপর আরেকদিন আমের আরেকটা রেসিপি আপনাদেরকে দেখাবো সন্দেশটা দেখানোর পর। দেখুন রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি আম সন্দেশ। একটু ঠান্ডা হলে পরে এটা দেখছেন কি সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে পরে আপনারা একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, ফ্রিজে রাখার পর তারপর পিস পিস করে কেটে সার্ভ করবেন। কেমন লাগলো আজকে আম সন্দেশ? একটা নতুনত্ব, এটা বাড়িতে করে আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগলো। লাগলে বানিয়ে খেয়ে দেখে অবশ্যই যেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।
এমনি আর আপনারা যদি আমার সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে এরকম আরও নতুনত্ব ভিডিও আমি আপনাদেরকে দেব। সেই জন্য আমাকে উৎসাহ দিতে হবে, আপনাদেরকে সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আসি তবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।